বামের গুলাকে বলবো লেফট সাইডের চেম্বার। তাহলে রাইট সাইডে চেম্বার থাকবে, লেফট সাইডে চেম্বার থাকবে। ঠিক আছে, যেমন আমরা যদি এরকম ছবি রাখি, দেখেন এটাতে যদি ছবি আঁকি, এটা যদি আমাদের হার্ট, একটা যদি হার্ট চিন্তা করেন, তাহলে এটাকে আমরা 4 ভাগে ভাগ করব। কয় ভাগে? 4 ভাগে আমরা ভাগ করব। ঠিক আছে, 4 ভাগে যদি আমরা ভাগ করি, একটা রাইট সাইড আর একটা লেফট সাইড। ঠিক আছে, তাহলে রাইট সাইডে হচ্ছে উপরে থাকে অ্যাট্রিয়াম। উপরে কি থাকে? অ্যাট্রিয়াম। এগুলো চেম্বার, এগুলোকে কি বলে? চেম্বার। ঠিক আছে, ঘর। ঠিক আছে, গহ্বরের মতো, খালি গহ্বরের মতো। তাহলে উপরের গুলাকে আমরা বলি অ্যাট্রিয়াম, আর নিচের গুলাকে বলবো ভেন্ট্রিকল। তাহলে উপরের ঘরের নাম হচ্ছে অ্যাট্রিয়াম, নিচের ঘরের নাম ভেন্ট্রিকল। বুঝতে পারছেন? অ্যাট্রিয়াম আর নিচের গুলো ভেন্ট্রিকল। তাহলে রাইট সাইডে রাইট অ্যাট্রিয়াম, রাইট সাইডে রাইট ভেন্ট্রিকল, লেফট সাইডে লেফট অ্যাট্রিয়াম, লেফট সাইডে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এতটুকু বুঝছেন কিনা দেখেন সবাই। তাই এটা কি বললাম? রাইট রাইট, লেফট লেফট, ভেন্ট্রিকল। ক্লিয়ার সবাই? উপরের তাকে এ থাকে, এ দিয়ে কি হয়? আমাদের অ্যালফাবেট শুরু হয় না? এখন অনেক সময় দেখা যাবে 6 মাস পরে আবার ভুলে গেছেন, না ভুলা কোনো সুযোগ নাই, কোনো অসুবিধা নাই। এ দিয়ে আমাদের শুরু হয়, ক্যাপিটাল লেটার, তাই না? এ দিয়ে শুরু, তার মানে এ অ্যাট্রিয়ামটা উপরে থাকবে, মনে করবে। আর ভি কি লাস্টের দিকে থাকে না? তাহলে ভি হচ্ছে নিচের দিকে থাকে, এভাবে করে মনে রাখবেন। তাহলে আর ভুলবেন না যে অ্যাট্রিয়াম উপরে না ভেন্ট্রিকল উপরে। অ্যাট্রিয়াম উপরে, এ দিয়ে শুরু, তাই না? তার মানে অ্যাট্রিয়াম আমাদের শুরু হবে। আচ্ছা, তাহলে 5 নম্বরে এই আমাদের অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল গুলো দেখাইছে, চেম্বার। ঠিক আছে এটা। আচ্ছা, এরপর 6 নাম্বার, এটারই ছবিটা আঁকা দেখাইছে। এই যে ছবি, আপনারা যদি ওই এরকম এক্সাক্ট ছবিটা আঁকা সম্ভব না, এরকম আঁকা সম্ভব না। আপনারা এরকম একটা হার্ট আঁকবেন, 4টা ভাগে ভাগ করে দিবেন, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল এরকম লিখে দিবেন। ঠিক আছে, রাইট সাইড লেফট সাইড এরকম ভাবে লিখে নিচে লিখে দিবেন চেম্বার অফ হার্ট। 4টা হার্টের চেম্বার থাকে 4টা, এবং নামগুলো লিখে দিবেন। পারবেন না? ঠিক আছে, এরপরে কয় নাম্বার? 6 নাম্বার হচ্ছে ডিফাইন দ্য রাইট হার্ট এন্ড দ্য লেফট হার্ট। আচ্ছা, রাইট সাইডে কি থাকে নিজেরাই বলেন। রাইট সাইডে কি থাকে? রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল। তো এই দুইটাকে একসাথে বলবো রাইট হার্ট, রাইট হার্ট। আর লেফট হার্ট কাকে বলবো? লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকল মিলে কি বলবো? লেফট হার্ট। শেষ, সোজা না? তাহলে রাইট হার্ট হচ্ছে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, লেফট হার্ট হচ্ছে লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল নিয়ে লেফট, এটা হচ্ছে লেফট হার্ট গঠন হয়। তাহলে রাইট হার্ট কাকে বলে, লেফট হার্ট কাকে বলে? পারবেন না সবাই? সবাই পারবেন কি না? একটা ডান পাশে একটা বাম পাশে। আচ্ছা, তারপরে 7 নাম্বার দেখেন। 7 নাম্বার বলছে রাইট হার্ট এবং লেফট হার্টের কাজ কি? রাইট হার্টের কাজ হচ্ছে সমস্ত টিস্যু থেকে রক্ত নিষ্কাশন করা এবং লাংসে প্রেরণ করা, লাংসে পাঠানো। এবং লেফট হার্টের কাজ হচ্ছে লাংস থেকে রক্ত গ্রহণ করা এবং সকল টিস্যুতে রক্ত সরবরাহ করা। তার মানে এখানে আমাদের সার্কুলেশনটা বুঝাইতে হবে। দেখেন এই জিনিসটা খেয়াল করেন, এই যে এটা কি আমাদের রাইট হার্ট, এটা আমাদের লেফট হার্ট। এই রাইট হার্টের মধ্যে এইখানে একটা, এখান থেকে একটা ভেইন থাকে, এটার নাম হচ্ছে সুপিরিয়র ভেনা কেভা। ঠিক আছে, আর এই হার্টেরই পিছন দিয়ে এই চেম্বারে রাইট অ্যাট্রিয়ামে এখান থেকে আরেকটা ভেইন উঠছে, এটার নাম হচ্ছে ইনফিরিয়র ভেনা কেভা। ঠিক আছে, একটা সুপিরিয়র একটা ইনফিরিয়র। কোন ঘরে ঢুকছে? রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে, রাইট অ্যাট্রিয়ামে। উপর থেকে একটা, নিচে থেকে একটা ঢুকছে। ঠিক আছে, এন্ড উপর থেকে আপনার শরীরের যত রক্ত আছে, মাথা হাত এর সমস্ত রক্ত এসে এই দিকে এখান থেকে ঢুকবে, এই ঘরে ঢুকবে। ঠিক আছে, আর নিচের থেকে সমস্ত রক্ত, যেমন আপনার পা পেট এগুলো থেকে রক্তগুলা এই হার্টের এই দিক দিয়ে ঢুকে এই চেম্বারে ঢুকবে। এবং কি রক্ত? খারাপ রক্তগুলো, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ডিঅক্সিজেনেটেড যুক্ত রক্তগুলো অক্সিজেনেটেড না ডিঅক্সিজেনেটেড? ডিঅক্সিজেনেটেড মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এটা কি ভালো না খারাপ? খারাপ রক্ত। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই হার্টের ভিতর সে নিয়ে আসে। ঠিক আছে, তাহলে এই কথাটাই এখানে লিখছে, রাইট হার্টের কাজ হচ্ছে সমস্ত টিস্যু থেকে রক্ত নিষ্কাশন করা, মানে নিষ্কাশ করে এই ঘরে নিয়ে আসা। ঠিক আছে, এবং লাংসে রক্ত প্রেরণ করা। এবং কি করবে? এই যে এই ঘরটা, নিচের ঘরটা, এটা তো রক্ত নিয়ে আসলো শরীরের টিস্যু থেকে, আইনা রক্ত নিষ্কাশন করার জন্য নিয়ে আসছে। আর এই নিচের ঘরে এখান থেকে একটা সুন্দর করে মোটা একটা পালমোনারি ট্রাঙ্ক, এটার নাম কি? পালমোনারি
পালমোনারি ট্রাঙ্ক বা আর্টারি, যেটাই বলেন, আর্টারিও বলতে পারবেন, ঠিক আছে। পালমোনারি আর্টারি কোন ঘর থেকে উঠছে? এই রাইট ভেন্ট্রিকল থেকে, নিচের ঘর থেকে উঠছে। উঠে এখানে এই রক্তটা নিচে নেমে গেছে, এই রক্ত তো এখানে ছিল, এই রক্তটা কোথায় নামছে? এখান থেকে নিচের ঘরে নামছে, এই ঘরে। তারপরে এই রক্তটা কি হবে? এখানে ঢুকে সেই পালমোনারি আর্টারি দিয়ে সে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা রাইট লাংস আর একটা লেফট লাংসে চলে যাবে। এগুলো কি আমাদের লাংস। এটা আমি এমনি আঁকছি মানে বুঝানোর জন্য, ঠিক আছে। মানে দুই লাংসে দুইটা ঢুকে যাবে। তাহলে কি হইলো? রাইট হার্টের কাজ কি হলো? রাইট হার্টের কাজ হচ্ছে যে আপনার উপর সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা থেকে অক্সিজেন যুক্ত রক্ত হার্টে নিষ্কাশন করা, হার্টে নিয়ে আসছে, দিয়া কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিষ্কাশন করছে, ঠিক না? টিস্যু থেকে সমস্ত রক্ত নিয়ে আসছে, উপর থেকে নিচ থেকে আইনা রক্ত নিষ্কাশন করার জন্য, ঠিক না? আচ্ছা, আর নিচেরটার কি কাজ? নিচেরটার কাজ হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় পাঠাইছে? ফুসফুস মানে লাংসে পাঠাই দিছে। তাহলে রাইট সাইডে কাজ পেয়ে গেছেন। রাইট সাইডে কয়টা কাজ হলো? উপরের ঘরের একটা কাজ, নিচের ঘরের একটা কাজ। তাহলে কি লিখছে? 7 নাম্বারটা নিজেরা একবার পড়েন। 7 নাম্বার কি লিখছে? রাইট হার্টের কাজ কি? সমস্ত টিস্যু থেকে রক্ত নিষ্কাশন করা। ওই যে উপরের থেকে সুপিরিয়র ভেনা ক্যাভা, নিচে থেকে ইনফেরিয়র ভেনা ক্যাভা দিয়ে রক্ত রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসছে, তার মানে নিষ্কাশন করলো। ঠিক আছে। শরীরে সমস্ত যত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সব ঠেইলা কি করলো? নিয়ে আসলো, নিষ্কাশন করলো, তাই না? আর এরপরে কি লিখছে? লাংসে রক্ত প্রেরণ করা। এই যে নিচের ঘরের থেকে লাংসে কিভাবে গেছে? পালমোনারি আর্টারি বা ট্রাঙ্ক দিয়ে কোথায় গেছে? লাংসে চলে গেছে। তাহলে লাংসে রক্ত প্রেরণ করছে, ঠিক আছে। তাহলে রাইট সাইডের কাজ সবাই ক্লিয়ার? রাইট হার্টের কাজ করবেন। এখন আমরা লেফট হার্টের কাজ। লেফট হার্ট কি কাজ করে? একটা লিখছে লাংস থেকে রক্ত গ্রহণ করে এবং সমস্ত বডিতে বা টিস্যুতে রক্ত সরবরাহ করে। কিভাবে করে আসেন দেখি। এই যে এই লাংস থেকে দুইটা, এক একটা লাংস থেকে দুইটা করে পালমোনারি ভেইন, এটার নাম কি? পালমোনারি ভেইন। এই লাংস থেকে দুইটা, একটা দুইটা, আবার এই লাংস থেকে আসবে আরো দুইটা, 3 4। তাহলে কয়টা পালমোনারি ভেইন আসলো? 4টা। এরা করবে কি? এখানে আমরা কি পাঠাইছিলাম? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তারপরে আমরা শ্বাস নিলাম, তাহলে কি হলো? অক্সিজেন নিলাম। এখানে আমাদের গ্যাসের এক্সচেঞ্জ হয় ফুসফুসে, তাই না? তাহলে ফুসফুসে গ্যাসের এক্সচেঞ্জ হলো, তাহলে দিলাম কার্বন ডাই অক্সাইড, নিলাম অক্সিজেন। তাহলে এটা কি হবে? রক্তের সাথে মিশে যাবে অক্সিজেন, এবং কার্বন ডাই অক্সাইডটা আমার লাংস নিয়ে নিবে। নিয়ে এটা আমরা যখন শ্বাস ফেলবো তখন কি হবে? তখন এটা নিঃশ্বাসের সাথে এটা কি হবে? বের হয়ে যাবে। আর আমরা যখন শ্বাস নিচ্ছি তখন অক্সিজেনটা আমাদের ব্লাডের সাথে গিয়ে মিশে যাচ্ছে। তাহলে দিলাম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, পাইলাম কি? অক্সিজেন যুক্ত রক্ত। এই অক্সিজেন যুক্ত রক্ত এই যে পালমোনারি ভেইন 4টার মাধ্যমে এই ঘরে চলে আসবে, ঠিক আছে। কিভাবে? পালমোনারি ভেইনের মাধ্যমে এই ঘরে পালমোনারি ভেইন। এটা ফুসফুস থেকে আসছে, লাংস থেকে আসছে। লাংস থেকে 4টা পালমোনারি ভেইন এই ঘরে আসছে, লেফট সাইডে, লেফট অ্যাট্রিয়ামে। লেফট, এটা কি লেফট অ্যাট্রিয়াম না? লেফট অ্যাট্রিয়ামে 4টা পালমোনারি ভেইন আসছে। কয়টা পালমোনারি ভেইন? 4টা। এই যে পালমোনারি ভেইন, এই যে 4টা, এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা, এই যে 4টা। 4টা পালমোনারি ভেইন আসছে, বুঝতে পারছেন? তাহলে কি রক্ত পাঠাইছে? লাংস থেকে যে আসছে, কি রক্ত আসছে? হার্টে অক্সিজেন যুক্ত, গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে না, তাহলে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে সে কি করলো? লাংস থেকে রক্তটা হার্টে পাঠাইছে, ঠিক কি না? তাহলে এই রক্তটা কি এই ঘরে বসে থাকবে? এই আবার কি করবে? নিচের ঘরে নাইমা যাবে। তাহলে নিচের ঘরে কি রক্ত হলো? এখানেও অক্সিজেন যুক্ত রক্ত হলো, ঠিক না? তাহলে এইখানে এই ঘরেও কি বসে থাকলে হবে? হবে না, পুরো বডিতে ছড়াই দিতে হবে। তাহলে আসেন ছড়াই দেই। তখন এই ঘর থেকে, নিচের ঘর থেকে একটা আর্চ অফ অ্যাওর্টা, এইভাবে করে আর্চ অফ অ্যাওর্টা নেমে গেছে, এরকম বাঁকা। এই যে ছাতার লাঠি দেখছেন না? এই যে এরকম বয়স্ক মানুষের ছাতার লাঠি দেখছেন? এই যে আর্চ এরকম বাঁকা ছিল আগেরকার সময়ের ছাতার লাঠি। হ্যাঁ, এরকম আর্চ। আর্চ মানে কি? এরকম ভাঙা, বাঁকা, ঠিক আছে, বাঁকা টাইপ।
তাহলে এরকম দেখেন, এরকম আর্চ অফ অ্যাওর্টা দিয়ে সারা বডিতে এই ঘর থেকে উঠছে এই আর্চ অফ অ্যাওর্টা। আবার এখানে ওর শাখা প্রশাখা আছে, বুঝছেন? তাহলে এখান থেকে উপরে পার্টে সাপ্লাই দিবে, আর এই যে বাঁকা হয়ে নিচে আসলো, এটা হচ্ছে নিচে অক্সিজেন যুক্ত রক্ত এগুলাতে সাপ্লাই দিবে। ঠিক আছে? তাহলে এই লাঠিটার নাম কি, যেটা ছাতার মতো? আর্চ অফ অ্যাওর্টা। কোন ঘর থেকে উঠছে? লেফট ভেন্ট্রিকল থেকে উঠছে, তাই না? তাহলে কি লিখছে? তাহলে এটা লেফট সাইডে তাহলে দুইটা কাজ হইলো, একটা উপরের ঘরের কাজ, একটা নিচের ঘরের কাজ। উপরের ঘরের কাজ হচ্ছে লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্তটা নিয়ে আসা, আর সেই অক্সিজেন যুক্ত রক্তটাকে পুরো বডিতে সাপ্লাই দেওয়া। তাহলে কি লিখছে লেফট সাইডের কাজ? দেখেন লেফট সাইডের কি কাজ লিখছে? লাংস থেকে রক্ত 4টা পালমোনারি ভেইন দিয়ে আমরা কালেক্ট করলাম, আর টিস্যুতে রক্ত, ওই যে পুরো বডিতে রক্ত সাপ্লাই দেওয়া। হয়েছে? বুঝছে? এটা হচ্ছে আমাদের রাইট সাইডের হার্ট আর লেফট সাইডের হার্টের কাজ। চারটায় দুইটা করে দুই লাংস থেকে আসবে, চারটা পালমোনারি কি আমাদের এই যে দেখেন, এই যে হার্টের চেম্বার দেখছেন? দেখাইছে? তাহলে তো হয়েছে। ঠিক আছে, এই যে এখান থেকে পালমোনারি ভেইন দেখেন, পালমোনারি ভেইন খুঁজতেছিলেন না? এই যে মডেল দিয়ে দেখেন, এই যে এই পাশে দুইটা লাল, এই যে এই পাশে দুইটা, আর এই পাশে দুইটা, দেখা যায়? এইগুলো হচ্ছে পালমোনারি ভেইন। কয়টা হলো? 4টা, একটা রাইট সাইড, লেফট সাইড। ঠিক আছে? দুইটা ফুসফুস কয়টা? দুইটা না? এবং ঢুকছে কোন সাইডে? লেফট সাইডে, হার্টের লেফট সাইডে। এটা হচ্ছে রাইট সাইড, রাইট অ্যাট্রিয়াম, আর এটা কি আমাদের লেফট অ্যাট্রিয়াম। তাহলে লেফট অ্যাট্রিয়ামে ঢুকছে বেশিরভাগ, তাই না? রাইট অ্যাট্রিয়াম তো এই যে এই জায়গাটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়ামে কিন্তু ঢুকে নাই, ঢুকছে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে ঢুকছে। ঠিক আছে? এই যে দুইটা, এই যে দুইটা দেখা যায়, পিছনে দেখা যায় এই দুইটা, এই দুইটা কোথায়? পালমোনারি ভেইন 4টা না? এই যে ছিদ্র, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে? বুঝতে পারছেন? আর এই লালটা কি? আর্চ অফ অ্যাওর্টা। এই যে আর্চ অফ অ্যাওর্টা, এই যে বড়টা লালটা। ঠিক আছে? আর ভালভগুলো দেখছেন? ভালভগুলো এই যে এখানে দেখেন, এখানে দেখেন খেয়াল করে, এই যে এইখানে দেখেন, এখানে ভালভ আছে, এই যে দুইটা। কয়টা ভালভ আছে? দুইটা। এই যে এখানে দেখেন প্লাস্টিকের মতো দেখা যায়, দুইটা দেখা যায়, দেখেন আপনারা দেখেন, দুইটা দেখা যায় না? এটা কি? বাইকাসপিড ভালভ। ঠিক আছে? আর এখানে কয়টা আছে? 3টা। দেখেন একটা ছিঁড়ে ফেলছে স্টুডেন্টরা, দেখা যায় এই যে ভিতর দিয়ে টানটানি করতে করতে ছিঁড়ে ফেলছে। দেখেন পিছনে নেন, পিছনে নিয়ে দেখেন, এই যে দেখেন, এই যে এরকম একটা ব্যান্ডের মতো, একটা মাংসের মতো দেখা যায়। এই যে একটা, এই যে এটা একটা পাইপের মতো, তাই না? পিলার শেপ, পিলার থাকে না? থাম্বা পিলার, এই যে এগুলো পিলার না? এই পিলারের মতো একটা মাসেল থাকে, এটার নাম হচ্ছে প্যাপিলারি মাসেল। কি মাসেল? প্যাপিলারি মাসেল। ঠিক আছে? এই প্যাপিলারি মাসেলের উপরে এরকম একটা কর্ডা থাকে, এই কর্ডার উপর দিয়ে এই ভালভটা থাকে। ঠিক আছে? এখানে কয়টা আছে দেখেন, এই প্যাপিলারি মাসেল থাম্বার মতো 2টা, আর এখানে 1টা 2টা, আর এই যে এই সাইডের ভিতর দিকে 3টা। নেন, যে পিছনে নেন, নিজেরাই দেখেন 3টা কোথায়, 3টা ব্যাট করেন। ডান সাইডে 3টা, বাম সাইডে 2টা। প্যাপিলারি মাসেল হচ্ছে এই যে অ্যাটাচমেন্ট করবে ভালভটাকে। হ্যাঁ, বাম সাইডে হচ্ছে আপনার দুই, এই সাইডে 3টা। দেখেন না, নিজে দেখেন, নিজে দেখলে তো বুঝবেন। একটা রাইট সাইড, একটা লেফট সাইড। আর এই যে প্যাপিলারি মাসেলের কাজটা হচ্ছে, এই যে দেখেন, প্যাপিলারি মাসেলের কাজ হচ্ছে, এই যে প্যাপিলারি মাসেল, এটা হচ্ছে একটা পিলারের মতো এরকম, তাই না? এখান থেকে ক্রাস, এখানে কর্ডিয়া থাকে, কর্ডার মতো, লিগামেন্ট টেন্ডন যেরকম থাকে না, এরকম কর্ডিয়া থাকে। এই কর্ডিয়া গুলাকে, কর্ডিয়ার উপরে গিয়ে এই ভালভটা বসানো থাকে, পাতলা একটা পর্দার মতো এরকম ভালভ থাকে। ভালভটা কি? দিস ইজ এ পর্দা, একটা পর্দার মতো মেমব্রেন, বুঝেন না? হ্যাঁ, একটা দরজা, অথবা কাপড়ের ছাকনি দেখছেন না? কাপড়ের ছাকনি, পানি ছাকার ছাকনি দেখছেন? এরকম পাতলা একটা পর্দার মতো। ঠিক আছে? ছাকনি তো নরমাল ছাকনি তো স্টিলের,
আর কাপড়ের ছাকনিও পাওয়া যায় দেখবেন ওরকম। তাহলে এর কাজ কি? এই মাংসটার কাজ হচ্ছে, এই প্যাপিলারি মাসেলের কাজ হচ্ছে এই যে এরকম টেন্ডন এরকম থাকে, কর্ডিয়া থাকে, এই কর্ডিয়ার সাথে এটা যুক্ত করে এখানে আপনার ভালভটার সাথে অ্যাটাচ করবে, ভালভটা ধরে রাখবে। এটা যে প্যাপিলারি মাসেলের কাজ। পিলার কি করে? আমাদের ছাদটারে ধরে রাখছে না? হ্যাঁ, এই যে পিলার যদি না থাকতো তাহলে আপনার ছাদ দিতে পারতেন, উপরে ছাদ দিতে পারতেন? তাহলে এরকম প্যাপিলারি মাসেল যদি না থাকে তাহলে এটা কার উপর থাকবে? এটা কিছুর উপরে রাখতে হবে না, বুঝেন নাই? সাপোর্টিভ হিসেবে কাজ করবে। ভালো করে দেখেন, প্যাপিলারি মাসেল, তারপর হচ্ছে ভালভ দেখা যায়। ভালভের কাজ হচ্ছে এই যে আমাদের 4টা চেম্বার। কয়টা চেম্বার? হার্টে 4টা চেম্বার। এই উপর থেকে রক্ত নিচে নামছে না? হ্যাঁ, তাহলে এটা ওয়ান ওয়ে। উপর থেকে রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিচে নামবে। এখন উপরে যদি আবার উঠা যায় ফুস করে, তাহলে হলো? তাহলে তো আবার আরেক ঝামেলা, বারবার আবার বডিতে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার বের হয়ে যাবে, ঠিক না? তাহলে এইটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা হিসেবে কাজ করবে। যখন উপরেরটা যখন ভরে যাবে, এখান থেকে যখন সংকুচিত হবে, যখন আমি এবার চাপ দিব বেলুন, তখন কি হবে? ওইদিকে বাতাসটা চলে যাবে, তাই না? তাহলে এদিকে সংকুচিত হবে, ওইদিকে গিয়ে প্রসারিত হবে। তাহলে আমি যখন এই ঘরটাকে চিপা দিব, তখন এই ঘরটা কি হবে? বেলুনের মতো ফুলে উঠবে। তাহলে এই রক্তটা স্কুইজ করলে, যখন চিপা দিব, এই রক্তটা নিচে নেমে যাবে। তাহলে এই দরজাটা, ভালভটা খুলে যাবে, দরজাটা খুলে যাবে, ভালভটা খুলে যাবে। ভালভটা খুললে এই রক্তটা কি হবে? নিচে নেমে যাবে, ঠিক আছে? আবার তখন এই ঘরটা কি হবে? বড় হয়ে যাবে, যেহেতু রক্তে ভরে গেছে। আবার এখানে চিপি দিব, তখন এই রক্তটা কই যাবে? আবার লাংসে চলে যাবে, বুঝছেন? তাহলে একবার সংকুচিত, একবার প্রসারিত, আবার ভরে যাবে। আবার এটা তো সংকুচিত হইলে এটা নিচে চলে গেল, আবার উপর থেকে রক্ত ভরে আবার এটা প্রসারিত হবে, বুঝছেন? এটা হচ্ছে আমাদের ঠিক আছে। তাহলে এখন বুঝা গেছে তাহলে কি কাজ? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল আমাদের রাইট হার্ট লেফট হার্টের ইয়া। আচ্ছা, এখন আমরা শিখবো আর্টারি কি, আর্টারিওল কি, ভেন কি, ভেনিউল কি, ক্যাপিলারি কি। আচ্ছা, আর্টারি মানে কি? যেই সকল রক্তনালীর মধ্য দিয়ে হার্ট থেকে রক্ত সারা দেহে সাপ্লাই দেয়। এই যে এটা কি? আর্চ অফ অ্যাওর্টা, ছাতার লাঠির মতো যেটা দেখালাম, এটা কি? আর্চ অফ অ্যাওর্টা। এটা কি করবে? সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দিবে, সেটা হচ্ছে আর্টারি, ঠিক আছে? অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই দিচ্ছে সারা দেহে, হার্ট থেকে। কোথা থেকে? এটা উঠছে কই থেকে? হার্টের কোন চেম্বার থেকে উঠছে বলেন তো? আর্চ অফ অ্যাওর্টা, লেফট ভেন্ট্রিকল থেকে, পিছনে লেফট ভেন্ট্রিকল থেকে উঠছে আর্চ অফ অ্যাওর্টা, এবং এটা সারা শরীরে রক্ত সাপ্লাই দিচ্ছে, তাই না? এই ঘর থেকে উঠে সারা শরীরে রক্ত সাপ্লাই দিচ্ছে, তাহলে এটা হচ্ছে আর্টারি। তাহলে আর্টারি কি? হার্ট থেকে সারা শরীরে রক্ত সাপ্লাই দেয় যে নালীর মাধ্যমে, সেই নালীকে কি বলে? আর্টারি। আচ্ছা, আর্টারিও কাকে বলে? সবচেয়ে চিকন যে আর্টারি, আর্টারির মধ্যে মোটা আছে, চিকন আছে, মাঝারি আছে, ঠিক আছে? তাহলে যদি একদম ছোট, সবচেয়ে চিকন যে আর্টারি, সেই আর্টারিটাকে কি বলবো? আর্টারিওল। তার স্পেশাল নাম থাকে আর্টারিওল। অসংখ্য আর্টারিওল, অসংখ্য, সারা বডিতেই আপনার শাখা প্রশাখা এটা জুড়ে আছে, নাহলে রক্ত সাপ্লাই হবে কিভাবে? পা থেকে মাথা পর্যন্ত। হার্ট থেকেই তো উঠছে, হার্ট থেকে তো একটা থেকে উঠে অসংখ্য ব্রাঞ্চ দিবে, সারা পা থেকে মাথা পর্যন্ত সাপ্লাই দিবে। বডি সারা শরীরে গাছের শাখার মতো এরকম সারা বডিতে আছে, ছোট 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 সূক্ষ্ম, তাই না? ব্রেইনে তো আরো সূক্ষ্ম, ব্রেইনে গুলো তো একদম একদম ছোট থাকে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, যেগুলো সবচেয়ে চিকনটারে কি বলবো? আর্টারিওল। আচ্ছা, আর ভেইন কি? যে রক্তনালীর মধ্য দিয়ে দেহের সমস্ত রক্ত হার্টে চলে আসে। তার মানে কি? ওই যে সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভা, এই দুই নালী দিয়ে পিছনে লাস্টে আপনি খেয়াল করেন, সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে রক্ত হার্টে ঢুকছে, ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে নিচের শরীরের অংশ রক্ত এই হার্টের কোন ঘরে ঢুকেছে? কোথায় ঢুকছে বলেন তো? রাইট এট্রিয়াম। কি দিয়ে ঢুকছে?
সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে শরীরের উপরের পার্টের রক্ত এবং নিচের পার্টের রক্তগুলো অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্তগুলো এই রাইট অ্যাট্রিয়ামে ঢুকছে, তাই না, উপরে ঘরে ঢুকছে। তো এটাই লিখছে যে ভেইনটা কি, ভেইন হচ্ছে যে সকল নালীর মধ্য দিয়ে শরীরের সমস্ত রক্ত আমাদের রাইট অ্যাট্রিয়ামে চলে আসে, মানে আর হার্টে চলে আসে, এখানে রাইট অ্যাট্রিয়াম লিখে নাই, লিখছে হার্টে চলে আসে, সেটাই হচ্ছে ভেইন। কি রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আর ভেনিউল কি? সবচেয়ে চিকন ভেইনটাকে আমরা বলবো ভেনিউল। বডির সবচেয়ে চিকন চিকন ভেইন গুলাকে ভেনিউল, আর সবচেয়ে চিকন চিকন আর্টারি গুলাকে কি বলবো? আর্টারিওল। আর চিকন ভেইন গুলাকে কি বলবো? ভেনিউল। এই তো হয়ে গেছে, বুঝছো না? আচ্ছা, এখন শিখবো আমরা ক্যাপিলারি কি। হোয়াট ইজ ক্যাপিলারি? ক্যাপিলারি খুব মজার একটা জিনিস। ক্যাপিলারি হচ্ছে এই যে বললেন না সবচেয়ে চিকন আর্টারি আর সবচেয়ে চিকন ভেইন, আর্টারিওল এবং ভেনিউল, এই দুইটা যখন সংযোগ স্থল থাকে, এক দুইটা একসাথে মিশে এমন একটা পয়েন্ট আসে যেখানে এসে দুইজনই মিলে গেছে, চিকন হইতে হইতে আর্টারিগুলো চিকন হইতে হইতে এক জায়গায় আসলো, ভেইনটা চিকন হইতে হইতে এক জায়গায় আসলো, আইসা দুজনে মিলে একটা মিটিং পয়েন্ট হইলো। যে মিটিং পয়েন্টটা হয়েছে এটাকে আমরা বলবো ক্যাপিলারি। কি বলবো? ক্যাপিলারি। ঠিক আছে? আচ্ছা, বা কৈশিক নালী, এটাকে কি বলে? কৈশিক নালী। এখান থেকে খাবার দাবার, ওই যে খাবারের উপাদানগুলো এখান থেকে কি হয়, আমাদের অ্যাবজর্পশন যেগুলো হয় এখান থেকে হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন তাহলে আর্টারিওল আর ভ্যানিউলের সংযোগস্থলকে কি বলে? ক্যাপিলারি। আচ্ছা, এরপরে 10 নাম্বার কোশ্চেন। 10 নাম্বার হচ্ছে অ্যাওর্টা কি, ভেনা ক্যাভা কি। অলরেডি আমি পড়াই ফেলছি। অ্যাওর্টাটা কি বলেন তো? এখানে অ্যাওর্টা কোনটা বলেন তো? ছাতা লাঠির মতো কোনটা? আর্চ অফ অ্যাওর্টা। যেটা কোথা থেকে উঠেছে? লেফট অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম কেন? অ্যাট্রিয়াম তো উপরে, ভেন্ট্রিকল, এই যে এই ঘর থেকে উঠছে না। এবং কি রক্ত নিয়ে যাবে? অক্সিজেন না কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত কোথায় নিয়ে যাবে? পুরো বডিতে সাপ্লাই দিবে, সেটাই হচ্ছে অ্যাওর্টা। এটাকে আমরা কি বলি? আর্চ অফ অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টা কি? যে রক্তনালীর মাধ্যমে হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত সমস্ত আর্টারিতে সাপ্লাই হয়, বা সমস্ত বডি পার্টে বা টিস্যুতে, যেটাই খুশি সেটাই লিখবেন, নিজের ভাষায় লিখবেন, কোনো সমস্যা নাই, আর্টারিতে সাপ্লাই হয়, তাকে বলে অ্যাওর্টা। অ্যাওর্টা এর সাথে আর্টারি সমূহ যুক্ত থাকে। আসলে অ্যাওর্টাও একটি আর্টারি। অ্যাওর্টা কি? একটা আর্টারি তো, তাই না? অক্সিজেন যুক্ত রক্ত সে ক্যারি করতেছে। আর ভেনা ক্যাভা কি? ভেনা ক্যাভা হচ্ছে দুইটা, একটা সুপিরিয়র ভেনা ক্যাভা, একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভা কি? যে রক্তনালী, এগুলো সবই রক্তনালী, সবই রক্তনালী। তাহলে যে রক্তনালীর মাধ্যমে বডির উপরের অংশে রক্ত এবং নিচের অংশে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টের রাইট অ্যাট্রিয়ামে ঢুকে, সেটাকে আমরা বলবো কি? ভেনা ক্যাভা, তাই না? বা হার্টে নিয়ে আসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কোথায় নিয়ে আসে? হার্টে নিয়ে আসে। তাহলে কোন হার্টের কোথায় নিয়ে আসবে? রাইট অ্যাট্রিয়ামে নিয়ে আসে। কি ধরনের রক্ত নিয়ে আসবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে। লাস্টে পিছনে আপনি কি বুঝতেছেন? আপনারা দুজন কি বুঝতেছেন? হ্যাঁ, আপনার রেসপন্স করেন না যে, নাকি বুঝছেন না? না বুঝতে কিন্তু বলতে হবে যে ম্যাডাম এই জায়গাটা একটু স্লিপ হয়ে গেছে, বা বলতে হবে। নিজের পড়া নিজে না বললে বুঝতে পারবেন না। ঠিক আছে? রেসপন্স করা লাগবে। তাহলে কি বললাম? আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা কি কয়টা? দুইটা, একটা সুপিরিয়র, ইনফিরিয়র। সুপিরিয়র মানে উপরে, ইনফিরিয়র হচ্ছে নিচে। সুপিরিয়র, ইনফিরিয়র। আমার হাত দুইটা কি? সুপিরিয়র। আমার দুইটা পা কি? নিচে, ইনফিরিয়র। এজন্য বলি সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফিরিয়র এক্সট্রিমিটি। মানে আমার দুই হাতকে বলবো সুপিরিয়র এক্সট্রিমিটি বলা হয়, আর পা দুইটাকে বলা হয় ইনফিরিয়র এক্সট্রিমিটি। তার মানে আমার হাত উপরে, নিচের পা, এজন্য বলে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে শরীরের উপরের অংশের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টে ঢুকে, আর ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে নিচের অংশের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্টে ঢুকে। কোন চেম্বারে ঢুকবে? হার্টে কোন চেম্বারে ঢুকবে বলেন? রাইট অ্যাট্রিয়ামে ঢুকবে। রাইট অ্যাট্রিয়ামে ঢুকবে। রাইট অ্যাট্রিয়াম থেকে নিচের ঘরে নামবে, তাই না? এভাবে করে আমাদের সাপ্লাই হয়। সাপ্লাইটা পারেন সবাই? ঠিক আছে, হ্যাঁ অবশ্যই চিত্র আঁকা লাগবে। এই যে যেভাবে করে আমি আঁকা দিলাম, যদি হার্ট আসে
চেম্বার আসে, তাহলে তো 4টা ঘর এঁকে জাস্ট প্লাস চিহ্ন দিয়ে এভাবে আঁকবেন। আর যদি ধরেন সুপিরিয়র ভেনা কাভা আসলো, তাহলে আঁকতে হবে না, ওইটাও তো আঁকা লাগবে। এই যে এভাবে করে আঁকবেন, এই যে হার্ট আঁকবেন, চেম্বার গুলা এঁকে দিবেন, 4টা চেম্বার আঁকলেন, আঁকার পরে এই যে সুপিরিয়র ভেনা কাভা দেখাইলেন, সুপিরিয়র ভেনা কাভা, তারপরে এই যে এখান থেকে দেখাবেন, এই যে এখান থেকে ঢুকাবেন, ঢুকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত লিখে দিবেন, এটাকে কি লিখবেন, ইনফিরিয়র ভেনা কাভা, এই তো এবার লিখে দিবেন। হ্যাঁ, যত সহজ করা যায়। আপনার তো এরকম ফিগার আপনি আঁকতে পারবেন না, আমরা তো আর্টিস্ট না যে এত সুন্দর করে এরকম রিয়েল ছবি আঁকতে পারবো। ওটা তো ছাপানো ছবি, এটা তো যে সেও আঁকে নাই, ছাপাই দিচ্ছে। তাহলে এটা কি সুপিরিয়র ভেনা কাভা, কি রক্ত ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ইনফিরিয়র ভেনা কাভা। কোন হার্টের কোন চেম্বারে ঢুকতেছে, রাইট, লিখে দিলেন, শেষ। তারপর আর্চ অফ অ্যাওর্টা আসছে, এই যে এখানে, এটা এই ঘরের নাম কি বলেন, লেফট কি ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এখান থেকে আর্চ অফ অ্যাওর্টা উঠাই দিলেন, দেখা দেন ছবির মধ্যে। হ্যাঁ, এই তো হয়ে গেছে না আর্চ অফ অ্যাওর্টা, এটা না এখানে লিখে দেন আর্চ অফ অ্যাওর্টা, ঠিক আছে, অ্যাওর্টা লিখে দিলেন, শেষ। বুঝতে তো পারবেন যত সোজা ভাবে আঁকা, সিম্পল। আচ্ছা, তাহলে অ্যাওর্টা হয়ে গেল, ভেনা কাভা হয়ে গেল। হ্যাঁ, ভেনা কাভা দিয়ে শরীরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হার্টে আসবে, আর অ্যাওর্টা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত পুরো বডিতে সাপ্লাই হবে। সহজ কথা। আবার বলেন, সুপিরিয়র ভেনা কাভা দিয়ে কি হবে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে চলে আসবে, শরীরের সমস্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই 2 নালীর মাধ্যমে এই ঘরে আসবে। কি বললাম বলেন, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় আসবে, কি দিয়ে আসবে, সুপিরিয়র ভেনা কাভা, ভেনা কাভা দিয়ে, ঠিক আছে। এটাকে এক নামে বলে ভেনা কাভা। ভেনা কাভা 2 ধরনের, একটা সুপিরিয়র, একটা ইনফিরিয়র। সুপিরিয়র দিয়ে উপরের শরীরের উপরের রক্ত, আর ইনফিরিয়র দিয়ে নিচের অংশের রক্ত আসবে। বুঝা গেছে, ঠিক আছে। তাহলে এখানে তাই লিখলো যে ভেনা কাভা দিয়ে এই রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এখানে আসবে, আর অ্যাওর্টা দিয়ে কি হবে, অক্সিজেন যুক্ত রক্ত পুরো বডিতে সাপ্লাই দিবে। এটা হচ্ছে অ্যাওর্টার কাজ। এখানে তাই লিখছে, দেখেন সুপিরিয়র ভেনা কাভা হচ্ছে 2 ধরনের, সুপিরিয়র এন্ড ভেনা কাভা 2 ধরনের, সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, এরপর 11 নাম্বার, ডিফাইন দ্য ব্লাড প্রেশার, ক্লাসিফাই দ্য ব্লাড প্রেশার, ক্লাসিফাই দ্য ব্লাড প্রেশার। মানে উদাহরণ বলছে কয় ধরনের ক্লাসিফিকেশন। ব্লাড প্রেশার মানে কি, এই যে রক্ত নালী পড়ছেন না, এই যে এটা কি আমাদের রক্ত নালী, এই নালী দিয়ে কি যায় বলেন, রক্ত যায়। এখন ধরেন এখানে কোনো একটা বাধা আছে, এই জায়গাটা, এখানে আমি একটা ময়লা রেখে দিচ্ছি, চর্বি জমা রাখছি, তাহলে কি হবে, এদিক দিয়ে যাইতে পারবে, হ্যাঁ, অল্প করে রক্ত যাবে, তাই না। অথবা এখানে কোনো বাধা আছে বা কিছু আছে, তাহলে এখান থেকে রক্তটা যখন ছুটবে তখন যে কি করবে, ওয়ালে গিয়া এদিকে ধাক্কা মারবে, চাপ সৃষ্টি করবে। অথবা এই যে এখানে যদি বাধা দেন, তাহলে এখানে এসে এই ওয়ালে এসে কি করবে, রক্ত চাপ সৃষ্টি করবে। বুঝেন নাই, যাবে কিভাবে, রক্তের এখানে তো আপনি একটা চর্বি জমা রাখছেন রক্তনালীর ভিতরে, রক্ত যাইতে পারবে, পারবে না। তাহলে কি হবে, এখানে এসে ধাক্কা দিবে, রক্ত তো অনেক আসতেছে, সাই সাই করে রক্ত আসতেছে, তাই না, যাওয়ার রাস্তা তো ব্লক, তাহলে কি ধাক্কা দিবে না, কোথায় ধাক্কা দিবে, এই আর্টারির ওয়ালে, এদিক দিয়ে যাইতেছে, এই যে এই ওয়াল দিয়ে যাইতেছে, এখানে আটক, তাই অল্প অল্প চুয়ে চুয়ে যাইতেছে, আর ধাক্কা দিবে কই, এই ওয়ালে ধাক্কা দিবে না। এইটাই হচ্ছে ব্লাড প্রেশার। কে ধাক্কা দিবে, রক্ত ধাক্কা দিবে, ব্লাড ধাক্কা দিবে, কোথায় ধাক্কা দিবে, ব্লাড ভেসেলের ওয়ালে, রক্তনালীর দেয়ালে, রক্তনালীর দেয়ালে। এটাই হচ্ছে ব্লাড প্রেশার। প্রেশারটা কার, রক্তের, কোথায় ধাক্কা দিবে, ব্লাড ভেসেলের রক্তনালীর ওয়ালে, এটাই ব্লাড প্রেশার। বুঝা গেছে। আচ্ছা, তাহলে এখন আসেন এটা পড়ি কি লিখছে।
রক্ত নালীর মধ্য দিয়ে রক্ত চলাচলের সময় রক্ত নালীর দেয়ালে যে চাপ পড়ে সেই চাপকে আমরা কি বলি? ব্লাড প্রেশার। একে সংক্ষেপে বলে বিপি। বি মানে ব্লাড, পি মানে প্রেশার, ব্লাড প্রেশার, বিপি মাপা। হ্যাঁ, আচ্ছা, এখন ক্লাসিফিকেশন। ব্লাড প্রেশার কয় ধরনের? 4 ধরনের ব্লাড প্রেশার। একটা সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক, একটা হচ্ছে পালস প্রেশার, আর এটা হচ্ছে মিন প্রেশার। ঠিক আছে, একটা সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, আর এটা হচ্ছে পালস প্রেশার, আর এটা মিন প্রেশার। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার যদি বেড়ে যায় কমে যায়। আচ্ছা, এটা হচ্ছে পালস। আমাদের প্রেশার 4 ধরনের, এটা মুখস্থ করতে হবে, এটা বুঝার কিছু নাই। আচ্ছা, এরপরে হচ্ছে ডিফাইন দা হাইপারটেনশন এন্ড হাইপোটেনশন। প্রেশার যদি নরমালের থেকে, একটা হচ্ছে নরমাল প্রেশার, যেমন নিচেরটা কত থাকবে 80, উপরেরটা 120। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কত? নরমাল, নরমাল ব্লাড প্রেশার। আচ্ছা, 120/80। আচ্ছা, তাহলে এখন যদি 120 এর উপরের প্রেশারটা যদি মানে আমাদের প্রেশার যদি নরমালের থেকে বেড়ে যায়, উপরেরটা হোক নিচেরটা হোক, হোয়াট এভার ইট ইজ, আমাদের প্রেশার যদি নরমালের থেকে বেশি হয় তাহলে কি? ব্লাড প্রেশার বেড়ে গেছে, মানে এটাকে বলবো হাইপার টেনশন। হাইপার মানে কি? বেশি, আর হাইপো মানে কমে যাওয়া, মানে প্রেশার কমে যাবে। তাহলে হাইপার টেনশন মানে কি? ব্লাড প্রেশার বেড়ে যাওয়া। আর ব্লাড প্রেশার যদি কমে যায়, হাইপো টেনশন। নরমালের থেকে, একটা নরমাল থেকে বাড়বে, একটা নরমাল থেকে কমবে। যদি বেড়ে যায় কি বলবো? হাইপারটেনশন। আর যদি ব্লাড প্রেশার কমে যায়, হাইপোটেনশন বলেন। আচ্ছা, নরমালের থেকে কম হয়। আচ্ছা, দুইটাই খারাপ, কমে গেলেও খারাপ, বেড়ে গেলেও খারাপ। আচ্ছা, ডিফাইন দা হার্ট বিট, হার্ট রেট, পালস এবং পালস রেট। এগুলো হচ্ছে কয়েকটা টার্ম আমাদের এখান থেকে পড়তে হবে। যেমন হার্ট বিট, হার্ট একবার প্রসারিত হয়, একবার সংকুচিত হয়, এই দুইটাকে একসাথে বলা হয় হার্ট বিট। তার মানে কি? যে হার্ট, এই যে আমি বললাম এই ঘরে রক্ত আসছে, তখন এই ঘরটা কি থাকবে? প্রসারিত হইলো। হ্যাঁ, ফুলে গেছে, রক্ত এসে ভরে গেছে, ব্যাগ ভর্তি হয়ে গেছে রক্তে, তাহলে এটা প্রসারিত হইলো। কারণ আমি দিলাম একটা পাম্প, চাপা মারলাম, চাপা মারলে কি হবে? এই রক্তটা ফুস করে কয়ে যাবে নিচের ঘরে যাবে, তাহলে উপরে ঘরটা কি হইলো? চিকন হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, আর নিচের ঘরটা কি হইলো? ফুলে গেল, প্রসারিত হয়ে গেল। তাহলে একবার সংকুচিত হইলো, একবার প্রসারিত হইলো। এটা আবার এটা সংকুচিত হওয়ার পরে এটা আবার ফুলবে, ওই যে এখান থেকে রক্ত আবার ঢুকবে এই ঘরে, তখন আবার ফুলে যাবে। তাহলে একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। এই যে একবার সংকুচিত হলো, একবার প্রসারিত হলো, এই যে পাম্প করবে, সংকুচিত একবার প্রসারিত, একবার সংকুচিত একবার প্রসারিত, এটা হইতেই আছে। আপনার জন্মের পর থেকে এটা চলতেই আছে, মৃত্যুর আগ পর্যন্ত এটা পাম্প চলতে আছে, আল্লাহ প্রদত্ত, গড গিফটেড। সুবহানাল্লাহ, ঠিক না? চলতেছে, এটা বন্ধ হয়ে যাবে, আপনিও শেষ, ঠিক না? তাহলে এই যে পাম্প একবার সংকুচিত হলো, একবার প্রসারিত হলো, হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? হার্ট বিট। এই যে একবার সংকুচিত প্রসারিত, এইটাকে কি বলে? হার্ট বিট। তাহলে একবার প্রসারণ, একবার সংকোচন, এই দুইটা সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল, দুইটাকে একত্রে বলা হয় হার্ট বিট। আচ্ছা, হার্ট রেট কাকে বলে? হার্ট প্রতি মিনিটে কতবার বিট দেয় সেটা হচ্ছে হার্ট রেট। হার্ট রেট মানে কি? এই যে বিট মানে কি বললাম? একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হওয়াকে বলি হার্ট বিট। আর রেট কাকে বলে? 1 মিনিটে কয়বার সংকুচিত হয়, প্রসারিত হয়, এটা যদি মাপেন সেটা হলো হার্ট রেট। রেট মানে হচ্ছে রেট, 1 মিনিটে। রেট কথাটা যখন আসবে তার মানে 1 মিনিটে হার্ট কয়বার বিট দিতেছে, কথা বুঝছেন? রেট কথার মানে কি? 1 মিনিটে ক্যালকুলেশন করবেন, যে পৃথিবীর যেখানে রেট কথা দেখবেন, রেট মানে 1 মিনিটে কয়বার আসছে সেটা বের করা। তাহলে হার্ট বিট হচ্ছে একবার সংকুচিত, একবার প্রসারিত, আর রেট হচ্ছে 1 মিনিটে হার্ট কয়বার সংকুচিত হয়, প্রসারিত হয়, এটা ক্যালকুলেট করব, কতবার সংকুচিত প্রসারিত হতে পারে, সেটা হচ্ছে হার্ট রেট। আচ্ছা, এরপরে হচ্ছে পালস। আর্টারির মধ্য দিয়ে রক্ত প্রবাহের সময় যে ঢেউ তৈরি হয় তাকে বলা পালস। এই যে আমাদের শরীরে, আর সমস্ত শরীরে বলছি না আর্টারি আছে, হ্যাঁ, ভেইনও আছে, আর্টারিও আছে, রক্তনালী এগুলো, তাই না? তো এই যে রক্ত গেল, এই যে ধরেন আমার এদিক দিয়ে রক্ত গেল, তখন এটা কি ঢেউয়ের মতো না? রক্তটা কি পানি? পানি সমুদ্রে যেমন ঢেউ উঠে না? হ্যাঁ, সমুদ্রে গেছেন, কক্সবাজার গেছেন,
এমনি ছবি টবি দেখছেন না, এরকম ঢেউ আসে, হ্যাঁ, এই ঢেউ রক্তেরও এরকম কি থাকে, একটা ঢেউ থাকে। এই যে ঢেউ মারলো, এই ঢেউটাই, এই যে ধাক্কা, একটা ঢেউয়ের মতো যে একটা ধাক্কা আসলো, এটা ফিল করা যায়। এই যে আপনি যদি এখানে ধরেন আটারির মধ্যে, এটা একটা আপনাকে রেডিয়াল আটারি, এখানে যখন ধরবেন দেখবেন ধুক 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 এরকম একটা মানে একটা ফিল হয়, মানে কিছু একটা যাইতেছে, এদিকে পাস করতেছে, এরকম একটা ঢেউটা ফিল করা যায়, ভিতর দিয়ে কিছু পাস হইতেছে, এরকম একটা অনুভূতি আসে। এই যে ধরেন, হয় না? হ্যাঁ, ধরে রাখলেই হবে। পাইছেন? দেখেন, নিজেরটা নিজে ধরেন। এই যে যদি আপনার হার্ট কাজ না করে তাহলে তো এটা ঢেউ আসবে না। না, এই যে এইটা দিয়ে তো আপনার এই যে আর্চ অফ অ্যাওর্টা দিয়ে তো সমস্ত শরীরে পৌঁছাবে। তাহলে হার্ট যদি পাম্প না করে তাহলে সমস্ত শরীরে তো পৌঁছাবে না। পৌঁছাবে? এই ঘরটা তো সুইচ করতে হবে, করলে না এদিক দিয়ে রক্ত এদিক দিয়ে পাম্প হয়ে যাবে। এটা যদি সুইচ না করে, সংকুচিত না হয়, তাহলে এদিক দিয়ে রক্ত যাবে, এই ঘরটা সংকুচিত হয়ে চাপ দিবে, তখনই তো এই রক্তটা কই যাবে, এই পুরো শরীরে যে পৌঁছাবে। তাহলে তারপর না আপনার এইখানে হার্ট থেকে এই যে এমনি করে আসবে, এদিক দিয়ে আসবে, তখন আপনি এই যে এখানে ফিল করতে পারতেছেন। এই যে ঢেউটা ফিল করলেন, রক্তের ঢেউ, এই ঢেউটাইকে বলি পালস। এটা কি বলি? পালস। ঠিক আছে? তো বলছে আর্টারির মধ্য দিয়ে, এটা কোন আর্টারি? এটা আর্টারি না, না ভেইনে দেখছেন? আর্টারিতে দেখি, আর্টারির মধ্য দিয়ে রক্ত প্রবাহের সময় যে ঢেউ তৈরি হয় তাকে বলে পালস। মানে এই যে রক্তের যে ঢেউটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো পালস। আচ্ছা, এরপরে পালস রেট। এখন বলেন, রেট লাগাই দিছি, রেট মানে কি? কি বলছিলাম? রেট মানে 1 মিনিটে কয়বার। তাহলে 1 মিনিটে কয়বার এই ঢেউটা ফিল করতেছেন? 1 মিনিট দেখবেন ঘড়ি ধরে, দেখবেন কতবার ধাক্কা মারে, কতবার ঢেউটা ফিল করতেছেন। এই যে একটা ধাক্কা মারতেছে, এই ফিলটা করতে হবে, কতবার ধাক্কা দেয়, সেটা হচ্ছে পালস রেট। যদি 1 মিনিটে গণেন তাহলে সেটা পালস রেট। আর তাহলে যে ঢেউ, রক্তের যে ঢেউ, সেটাকে বলবো পালস। আর 1 মিনিটে কয়বার ঢেউটা আসে সেটা হচ্ছে পালস রেট। বুঝা গেছে? কঠিন লাগতেছে নাকি একটু? তাহলে বলেন তো, হার্ট বিট কোনটা? একবার সংকুচিত, একবার প্রসারিত, এটাকে কি বলে? হার্ট বিট। আর 1 মিনিটে যদি যতবার বিট হবে, হার্ট রেট। ভেরি গুড। আর আমার আর্টারির মধ্য দিয়ে যে রক্তের ঢেউ, এটাকে কি বলবো? পালস। আর 1 মিনিটে কয়টা ঢেউ আসে সেটা পালস। এই তো হয়ে গেছে না? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, হোয়াট আর দ্য কমন প্রবলেমস এন্ড ডিজিজ অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। আমাদের কমন প্রবলেম কি কি আছে? যেমন কার্ডিওভাস্কুলার হার্ট রিলেটেড কি কি সমস্যা আমাদের বডিতে হয়, কমন প্রবলেমগুলো। হ্যাঁ, একটা হচ্ছে হাইপারটেনশন, প্রেসার বেড়ে যায়। হাইপোটেনশন, প্রেসার কমে যায়। ট্র্যাকিকার্ডিয়া মানে হচ্ছে এই যে পালস বেড়ে যাওয়া। পালস যদি বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ট্র্যাকিকার্ডিয়া, 100 বেশি হয়ে গেলে। ব্র্যাডিকার্ডিয়া, পালস যদি কমে যায়, 60-এর নিচে চলে গেল, তাহলে কি বলবো? ব্র্যাডিকার্ডিয়া। যে 1 মিনিটে পালস রেট যদি বেড়ে যায় তাহলে ব্র্যাডিকার্ডিয়া। আর হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া। হার্ট ফেইলিওর, হার্ট যদি পাম্প করতে না পারে পর্যাপ্ত পরিমাণে, হার্ট যদি বডিতে যদি রক্ত সাপ্লাই না, হার্টের কাজ কি? বডিতে রক্ত সাপ্লাই দেওয়া, অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই দেওয়া। তাহলে সেটা যদি হার্ট না পারে, হ্যাঁ, অক্সিজেনযুক্ত রক্ত ঠিক মতো পাম্প না করতে পারে, তাহলে সেটাকে কি হলো? হার্ট ফেইলিওর। আচ্ছা, তারপর অ্যানজাইনা পেক্টোরিস, আমাদের অনেক সময় বুকে ব্যথা হয়, তাই না? এই যে হার্টে বিভিন্ন ধরনের ব্লক হয়ে গেল, হ্যাঁ, কোন একটা জায়গায় যদি ব্লক হয়ে যায় তাহলে আর পাম্প করতে পারবে ঠিক করে? করতে পারবে না, বিভিন্ন কারণে। তাহলে তখন অ্যানজাইনা পেক্টোরিস, ব্যথা হয়, বুক ব্যথা হয় না, চেস্ট পেইন হয়, ওই অ্যানজাইনার ব্যথা হয়। মায়োকার্ডিয়াল ইনফাকশন, এই যে হার্টের কাজ কি? এই যে বিভিন্ন জায়গায় রক্ত সাপ্লাই দেয়, এই ঘর থেকে এই ঘর, এই ঘর থেকে এই ঘর, সব জায়গায় রক্ত সাপ্লাই হচ্ছে না। এখন কোন জায়গায় আমাদের বডির কোন জায়গায় যদি রক্ত সাপ্লাই কমে যায়, হার্ট যদি ঠিকমতো পাম্প না করে, তাহলেই তো আমাদের রক্ত সাপ্লাই কি হবে? কমে যাবে। ইভেন হার্টটা কি দিয়ে তৈরি? একটা মাংস দিয়ে তৈরি। হার্টটা কি দিয়ে তৈরি? এই যে একটা মাংস না, এটাকে বলে কার্ডিয়াক মাসেল। এই মাসেলটার নাম কি? এই মাংসটার নাম কি? হার্ট মাসেল বা কার্ডিয়াক মাসেল। হার্টের আরেকটা নাম হচ্ছে কার্ডিয়াক। এই কার্ডিয়াক মাসেলেরও তো রক্ত সাপ্লাই লাগবে, নাহলে ও বাঁচবে? ও তো ফইচেই যাবে, অক্সিজেন সাপ্লাই লাগবে না। তাহলে এই যে ওরও তো একটা ব্লাড সাপ্লাই লাগবে। তাহলে ওর এই হার্টের কাজ কি? সমস্ত বডিতে রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই দেওয়া। তাহলে হার্ট যদি পাম্প না করতে পারে, ঠিক করে কাজ না করতে পারে, তাহলে এই মাসেলগুলো রক্ত সাপ্লাই পাবে না। তখন দেখা যাবে হার্টের মাসেলও নিজেই সাপ্লাই পাবে না। নিজে সাপ্লাই পাবে কার্ডিয়াক মাসেল
তো কার্ডিয়াক মাসেলে ধরেন এতটুকু জায়গা সাপ্লাই পাইলো না, তখন এই জায়গাটা কি হবে, শুকায় যায়, পচা যায়। এটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটাকে কি বলে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। পুরো হার্টের মাংস না, একটা পার্টিকুলার জায়গা, ধরেন এখানে এখানে যেখানে মাংস আছে এই জায়গাগুলো কি হবে, অক্সিজেন সাপ্লাই, অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই পাবে না। না পাইলে কি হবে, সেটা ড্রাই হয়ে যাবে। রক্ত সাপ্লাই না, আপনি যদি এখানে দেখবেন এখানে বাইন্দা রাখেন, এই জায়গাটা দুদিন পরে কি হবে, কালো হয়ে পচা শেষ হয়ে যাবে, একদম শেষ। অক্সিজেন সাপ্লাই না থাকলে কি হবে, আপনি একটা গাছ রে পলিথিন দিয়ে বাইন্দা ফিরে রাখেন, গাছ বাঁচবে? হ্যাঁ, অক্সিজেন সাপ্লাই না পেলে গাছ বাঁচবে? কারণ হার্টের এই জায়গায় যদি অক্সিজেন সাপ্লাই না পায়, রক্ত না পৌঁছায়, তাহলে এই জায়গার মাংস বাঁচবে? তাহলে যে পচা যায় এটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তার মানে হার্টের মাসেল একটা পার্টিকুলার জায়গায় অক্সিজেন সাপ্লাই পায় না, অক্সিজেন যুক্ত রক্ত পায় না, সেটাকে কি বলবো, মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা এমআই। এম মানে মায়োকার্ডিয়াল, আই মানে ইনফার্কশন, মানে ওই জায়গাটায় অক্সিজেন সাপ্লাই পাবে না, অক্সিজেন যুক্ত রক্ত সাপ্লাই পাবে না। ওই গাছের কথা মনে রাখবেন, গাছটা যদি পলিথিন দিয়ে ঢেকে রাখেন গাছ যাবে মইরা, ঠিক না? ঠিক সেরকম আমার এই জায়গা যদি পার্টিকুলার জায়গা যদি রক্ত সাপ্লাই ঠিক মতো না আসে, এই হার্টের মাসেল কি হবে, ড্রাই হয়ে মরে যাবে, তাই না? এটাই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তারপর হার্ট ব্লক। হার্ট ব্লক আমাদের হার্টের মধ্যে এই যে আর্টারি গুলো থাকে, বিভিন্ন ধরনের আর্টারি থাকবে, করোনারি আর্টারি, ঠিক আছে, মিডিয়াল আর্টারি, হ্যাঁ অনেক আর্টারি থাকে, আর্টারি সাপ্লাই থাকে। এই যে আর্টারি, এই আর্টারি গুলোতে ব্লক হয়, ওই যে চর্বি জমা থাকে, কোলেস্টেরল, আপনি অনেক চর্বি খাইছেন, ফ্যাট খাইছেন, হ্যাঁ বাজে কোলেস্টেরল খাইছেন, বাজে ফ্যাট খাইছেন, ফ্যাটের মধ্যে আবার ভালো খারাপ আছে, হ্যাঁ এই যে তখন এখানে কি হবে, করোনারি ব্লক হবে, আর্টারি ব্লক হয়ে যায়, তাই না? এই যে ব্লক হয়ে যাবে না, ওমা আপনি যদি বেসিনের মধ্যে ময়লা ফালান, বেসিন দিয়ে পানি ঢুকে, হ্যাঁ রান্নাঘরে ময়লা আটকে যায় না? কি সবার বাসাতে তো ময়লা আটকায় না? এই অভিজ্ঞতা তো মনে হয় সবারই কম বেশি সবার আছে। তাহলে এটা কি হয়, ব্লক হয়ে যায়। তাহলে আমার হার্টের মতো যদি আপনি যদি ঠিক করে যদি এক্সারসাইজ না করেন, ঠিক করে যদি খাবার দাবার না খান, তাহলে এটাও কি হবে, ব্লক হয়ে যাবে। তাহলে এটি হচ্ছে হার্ট ব্লক, ঠিক আছে? তারপরে করোনারি আর্টারি, করোনারি আর্টারি আছে না হার্টে, হ্যাঁ ওই তো মানে আর্টারিতে একই জিনিস। হার্ট ব্লক মানে কি, আপনার হার্টের যে আর্টারির মধ্যে, হার্টে তো ব্লক হবে না, হার্টের আর্টারি গুলোর মধ্যে ব্লক হয়। হার্টের মধ্যে ব্লক হবে কই, আর্টারির মধ্যেই তো ব্লক হয়, কথা বুঝেন না? কই ব্লক হবে, আর্টারি গুলোর মধ্যে ব্লক হবে। হার্টের মধ্যে এই যে বিভিন্ন ধরনের, এখান থেকে উঠছে আর্চ অফ অ্যাওর্টা, এখান থেকে উঠছে পালমোনারি ট্রাঙ্ক, এখান থেকে আসছে আবার 4টা পালমোনারি ভেন, এই যে আপনার রক্ত নালীর মধ্যেই ব্লক হয়, রক্ত নালীগুলোর মধ্যেই ব্লক হয়ে যাবে, তার মানে রক্ত চলাচল করতে পারবে না, তখনই তো এটা আমরা বলি ব্লক, বুঝছেন? রক্ত কোথায় ব্লক হয়, নালীগুলোর মধ্যে, রক্ত নালী। কেন বুঝতে সমস্যা হবে, এটা তো মাসেলের মধ্যে রক্ত সাপ্লাই পাবে না, এটা মাসেলে, মাংসে, মাসেল মানে মাংস, হার্টের মাংসে, সে পুরা হার্টে না, এটা হচ্ছে হার্টের মাংস, হার্টের মাংসের নির্দিষ্ট জায়গা, হার্টের নির্দিষ্ট জায়গা বললে হবে না, এটা ভুল। হার্টের মাংস কথাটা উচ্চারণ করতে হবে, মাসেল। হার্টের মাসেলের যে কোনো জায়গায় যদি সাপ্লাই না হয়, তাহলে ওই মাংসটা কি হবে, পচে যাবে। ওই মাংসটা পচে গেলে আমরা বলবো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। পার্টিকুলার জায়গায় হবে, সব জায়গায় পুরো মাংস তো পচে না, একটা নির্দিষ্ট জায়গায়। যেটা বলতেছিলাম যে হার্টে যে চর্বি জমে, এখানে বিষয়টা হলো যে হার্ট কাজ করতে আর অক্সিজেনের দরকার আছে, আবার পুরো বডিরও অক্সিজেনের দরকার আছে। করোনারি, এই যে করোনারি ফ্লো বলতে কি বোঝা যায়, হার্ট কাজ করার জন্য যে নিজস্ব যে রক্তটা দরকার হয়, ওই জায়গাটা ভুল করতেছে, নাকি শরীরের যে কাজ করার জন্য রক্তের দরকার হয় ওইটা ভুল করতেছে। আর্টারির যে সাপ্লাই হলো না, এই যে আপনার এখান থেকে আর্চ অফ অ্যাওর্টা, এগুলো ব্রাঞ্চ আছে, করোনারি আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এখান থেকে আরো অনেক ব্রাঞ্চ উঠছে। তো যেটা হচ্ছে আপনার হার্টকে সাপ্লাই দেয়, রাইট, এটা করোনারি আর্টারি, আমাদের হার্টকে একটা সাপ্লাই দেওয়ার আর্টারি আছে, নাম হচ্ছে করোনারি আর্টারি। ওই করোনারি আর্টারিতে যদি ব্লক হয়ে যায়, তখন সেটাকে বলবো করোনারি আর্টারি ব্লক বা হার্ট ব্লক, যেটাই বলেন, মানে হার্ট আর সাপ্লাই পাচ্ছে না, ঠিক আছে, নিজেই সাপ্লাই পাচ্ছে না, কাজ করবে যে, ওই যে চর্বি জমে যায়, আপনি এক্সারসাইজ করলেন না, আপনি শুয়ে বসে ঘুমান, ঠিক আছে, তাহলে তো আপনার হার্ট ব্লক হবেই। হ্যাঁ, আমরা এই যে যেমন আমরা টিচাররা,
হ্যাঁ কোনটা ফেল দুইটাই সেম জিনিস। একই জিনিস। কর্নারি ব্লক মানে কর্নারি আর্টারিতে ব্লক হয়েছে, মানে হার্টে ব্লক হয়েছে। আর কর্নারি আর্টারি কোথায় থাকে? হার্টের আর্টারি। কর্নারি আর্টারি কোথাকার আর্টারি? হার্টেই তো সাপ্লাই দেয়। কর্নারি আর্টারি কোথা থেকে আসছে? হার্ট থেকে। তাহলে হার্টের ব্লক এটাকে বলতে পারি। হ্যাঁ, ট্রাকিকার্ডিয়া হচ্ছে এই যে পালস, এই যে পালস বললাম না, ঢেউটা, এই ঢেউটা যদি 1 মিনিটে কতবার হয়, এটা যদি নরমালের থেকে ধরেন 72 বার নরমাল হয়, 70 থেকে 72 বার, তা এর মধ্যে যদি 100 এর বেশি হয়ে যায় তাহলে সেটা ট্যাকাইকার্ডিয়া। মিনিটে 1 মিনিটে 100 বারের বেশি হলে, আর 60 এর কম হলে ব্র্যাডিকার্ডিয়া। বুঝছেন? মানে নরমালের থেকে বেশি হলে ট্রাকিকার্ডিয়া, আর 100 আর আপনি কোশ্চেনটা কি জানি করছেন? ও প্রতিরোধের উপায়। ধরেন আমি হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল বহন করতেছি, আপনারা স্টুডেন্ট, আপনারাও সেডেন্টারি লাইফস্টাইল। তার মানে কি আমরা কি একটা কৃষকের মতো মাঠে ঘাটে কাজ করতেছি, দৈহিক কোনো পরিশ্রম করতেছি? কোনো কাজ নেই। কি মেন্টাল পরিশ্রম করতেছি, মানসিক ভাবে গলা দিয়ে পড়াচ্ছি, ব্রেন খেটে আপনাদের পড়াচ্ছি, ঠিক আছে? আমার পরিশ্রমটা কি মেন্টাল, আমারটা কি দৈহিক কোনো আছে? আমাদের শারীরিক ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। আমাকে লিফট ইউজ করলে হবে না, একটু হাঁটতে হবে। আমি বাসে উঠলে এখান থেকে উঠি না, আমরা কি করি? একদম দেখা যায় যে সামনে থেকে উঠা যায়, তাই না? নো, একটু হেঁটে দরকার আগে নামেন, একটা গলি হেঁটে আসেন।